গণমাধ্যমে কাজ করি, কেউ পত্রিকায়, কেউ টেলিভিশনে, কেউ অনলাইন অথবা মিডিয়া। এই গণমাধ্যম একটা সমাজের অপরিহার্য অংশ। কেন? আমি মনে করি প্রতিটি দুটি সূত্র উদিত হয়। একটি হচ্ছে প্রভাতের সূত্র, যেটা আলো দেয়, অন্যটি হচ্ছে গণমাধ্যম, যেটা সারা বিশ্বকে আমাদের হাতের মধ্যে নিয়ে এসে বিশ্ব সম্পর্কে আমাদের একটা ধারণা। এই দুটি সূত্র প্রতিদিন উদিত হয়। দুর্ভাগ্যজনক সত্য যে গণমাধ্যমকে বলা হয় সমাজের ওয়াচটাওয়ার কিংবা সমাজের রাষ্ট্রের সুদৃঢ় স্তম্ভ, এবং যে গণমাধ্যমে যারা কাজ করে সে সাংবাদিকদেরকে বলা হয় জাতির ব্রেক। সত্যিকার অর্থে সে গণমাধ্যম আমরা সাংবাদিকরা যথাযথভাবে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছি না কিংবা করতে পারছি না। বিশেষ করে বিগত ফেস্টিভ্যালে আমাদের প্রেসিডেন্ট বলেছেন এই বিষয়ে সাংবাদিকতা বলতে কিছু ছিল না, সত্য তুলে ধরার কোনো সুযোগ ছিল না, গুম হয়েছে সেই কথা লেখার সুযোগ ছিল না, আইন আইনের কথা বাংলাদেশের গণমাধ্যমে লিখতে পারেন বা লিখেন, অথচ বিদেশি গণমাধ্যমে লিখেছে। যার কারণে আজকে বাংলাদেশের গণমাধ্যম অনেকটা বিশ্বাস হারিয়ে গেছে, আস্থা অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত চমৎকার সময় এসেছে, ফেস্টিভ্যাল বানিয়ে গেছে, এখন সাংবাদিক দলের সবচেয়ে সুন্দর সময়। আমরা এখন সত্যিকারের সাংবাদিকতা করব, আমরা সাদাকে সাদা করবো, কালোকে কালো করবো, সত্যটাই চলে যাবো, মিথ্যাচারের তাদের কাছে আমরা যাব না। এটা সত্য যে স্বাধীন গণমাধ্যমের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা কেবল সম্ভব, আর সেটা না হলে তো কিভাবে সাংবাদিকতা করবে। তাই আমি রাষ্ট্রের কাছে আমাদের আবেদন থাকবে, সরকারের কাছে যারা আছেন তাদের কাছে আমাদের তাকে পেশা স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি আপনারা সত্যটা জানতে চান, গণমাধ্যমের স্বাধীনতা চান, সরকার, রাজনীতি, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানে নজরদারি করতে সব বেশি প্রয়োজন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এই জায়গাগুলিতে সবচেয়ে অনিয়ম দুর্নীতিটা হয়। শান্তি গণমাধ্যমে কেবল পারে সত্য নিষ্ঠ খবর উপস্থাপন করতে, বাধা থাকলে কিভাবে করবে।